রোডে প্রচুর রং সাইড থেকে গাড়ি আসে, মানে প্রচুর। এখন ভোর 5:23 বাজে। আচ্ছা, আমরা এখন দুইজন দুইটা সাইকেল নিয়ে বের হয়েছি। দেখি আজকে কোথায় যাওয়া যায়। আজকে চেষ্টা করবো অনেক বড় একটা ট্যুর দেওয়ার জন্য। সবাই দেখতে থাকুন। 5:55 আধার পেরিয়ে ভোরের একটু একটু আলো দেখা যাচ্ছিল। আমরাও এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। অবশেষে সকাল হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি আকিলপুর সমুদ্র সৈকত ঘুরতে সাইকেল নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি নতুন নতুন ব্লগ বানানোর জন্য, তাই আপনিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আপনার প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উদ্বুদ্ধ করবে। এখন বাজে 7টা। বাড়িয়াট আসলাম মাত্র। সকাল সকাল নাস্তা করে নিলাম, হালকা হালকা নাস্তা, চা খেয়ে নিলাম, ঠান্ডা লাগতেছিল। এখনই আবার সাইকেল নিয়ে রওনা দিচ্ছি আকিলপুরের দিকে। তো লেটস গো, দেখা হবে। পাশে প্রচুর গাড়ি চলতেছে, গরমের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। রাস্তার মধ্যে প্রচুর গাড়ি দাঁড়ায় থাকে। উল্টা দিক থেকে সিএনজি গুলো আছে, দেখেন। এই রোডে প্রচুর রং সাইড থেকে গাড়ি আসে, মানে প্রচুর রং সাইড থেকে প্রচুর গাড়ি আসে ভাই। আপনাকে এখনই দেখাচ্ছি। এই সামনে থেকে একটা বাইক আসতেছে রং সাইডে, এই দেখেন। তো পথে একটু একটু দাঁড়াইছি, তারপর অন্য অন্য দুই একটা জায়গায় গেছি। যেমন ভিতরে ঢুকি নাই, মহামায়া গেটের সামনে গেছি। তারপরে খৈয়াছড়া যে দোকানগুলো আছে সামনে, ওই দোকানগুলো পর্যন্ত গেছি। মুখের মধ্যে রোদ, আশা করি দেখা যাচ্ছে কতটুকু মানে রোদের তীব্রতা। এখনো তো সকাল, দুপুর এখনো হয় নাই। আস্তে আস্তে রোদের তীব্রতা আরো বাড়বে। 5 ঘন্টা 5.5 ঘন্টা সাইকেল চালানোর পর মূল গন্তব্য থেকে এখনো 11 কিলোমিটার দূরে আছে। এখানে পথের মাঝে অনেকক্ষণ চালানোর পর প্রচুর রোদ, একটু হয়রান লাগতেছে, গরম লাগতেছে। তাই এখানে নিরিবিলি গাছের নিচে এখানে বসলাম কিছুক্ষণ। শেষমেশ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ত্যাগ করে আমরা কুমিরা থেকে হাতের ডান দিকে গ্রামের ভিতর ঢুকে পড়ি। আর কিছু পথ গেলেই আমরা দেখতে পাবো আকিলপুর সমুদ্র সৈকত। একটা কথা বলে রাখা ভালো, এখনো আকিলপুরে তেমন ভালো কোনো দোকান বা খাবার হোটেল এখনো হয়নি। আপনারা যারাই আকিলপুর ঘুরতে যেতে চান, তারা খাবারের কথাটা আগে থেকে মাথায় রাখবেন। বাজার থেকে নিয়ে যাওয়াটাই ভালো হবে, যেহেতু ওইখানে এখনো ভালো কোনো দোকান বা ভালো কোনো খাবার হোটেল হয়নি। পাকা পিচঢালা রাস্তা থেকে ঢুকে পড়তেছি ইটের তৈরি রাস্তার দিকে। আর এই রাস্তাটার মধ্যে সাইকেল চালাইতে আমার অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু আমি নিজেও কখনো আসি নাই, এই প্রথম আসা হলো আমার। তো জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম। অবশেষে চলে আসলাম আমার এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, আকিলপুর সমুদ্র সৈকত। পাশেই যে জিও ব্যাগগুলো দেখা যাচ্ছে, এগুলা পার ভাঙা রোধ করার জন্য দেওয়া হয়েছে। সাথে দেওয়া হয়েছে বিশাল বিশাল পাথরের ব্লক। বর্তমানে এখানে কিছু খেতে হলে এই ছোট্ট দোকানটা আর এই যে সাজানো রেস্টুরেন্টের মতো এই দোকানটা আছে। ও ও কি পাচ্ছে? হেই গাইস, এখানে কাঁকড়া দেখা যাচ্ছে না, কিন্তু কাঁকড়ার বল দেখা যাচ্ছে। না, মোটামুটি একটু বালু থাকলেও ওইদিকে কাদা। রোদ এদিকে ফেভার দিচ্ছে, তো মোটামুটি বালু আছে অল্প একটু, আর গুলা কাদা। প্রকৃতি সবসময় সুন্দর, তেমন করে আজকেও অনেক সুন্দর প্রকৃতি ছিল।
কিন্তু আমরা যদি জোয়ার এবং ভাটার মধ্যখানের একটা সময় পেতাম তাহলে অনেক ভালো লাগতো। আমাদের ভাগ্য খারাপ ছিল, তাই আমরা জোয়ার এবং ভাটার মাঝামাঝি একটা সময়ে আসতে পারি নাই। দেখা যাক, যদি কখনো সম্ভব হয় আবারও আসবো। সেদিন হয়তো দেখা হয়ে যাবে এমন একটা সময়ের। এখানে হচ্ছে পুরাতন জাহাজগুলা ভাঙার কাজ চলতেছে। ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। টাটা। এটা প্রচুর রং সাইড থেকে গাড়ি আসে, প্রচুর। এখন ভোর 5টা 23 বাজে। আচ্ছা, আমরা এখন দুইজন দুইটা সাইকেল নিয়ে বের হয়েছি। দেখি আজকে কোথায় যাওয়া যায়। আজকে চেষ্টা করবো অনেক বড় একটা ট্যুর দেওয়ার জন্য। সবাই দেখতে থাকুন। 5টা 55। আধার পেরিয়ে ভোরের একটু একটু আলো দেখা যাচ্ছিল। আমরাও এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। অবশেষে সকাল হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত ঘুরতে সাইকেল নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি নতুন নতুন ব্লগ বানানোর জন্য, তাই আপনিও লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আপনার প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উদ্বুদ্ধ করবে। এখন বাজে 7টা। বাড়িয়াট আসলাম মাত্র। সকাল সকাল নাস্তা করে নিলাম, হালকা হালকা নাস্তা, চা খেয়ে নিলাম। ঠান্ডা লাগতেছিল। এখনই আবার সাইকেল নিয়ে রওনা দিচ্ছি আকিলপুরের দিকে। তো লেটস গো, দেখা হবে। পাশে প্রচুর গাড়ি চলতেছে, গরমের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। রাস্তার মধ্যে প্রচুর গাড়ি দাঁড়ায় থাকে। উল্টা দিক থেকে সিএনজি গুলো আছে, দেখেন। এই রোডে প্রচুর রং সাইড থেকে গাড়ি আসে, প্রচুর রং সাইড থেকে প্রচুর গাড়ি আসে ভাই। আপনাকে এখনই দেখাচ্ছি। এই সামনে থেকে একটা বাইক আসতেছে রং সাইডে, এই দেখেন। তো পথে একটু একটু দাঁড়াইছি, তারপর অন্য অন্য দুই একটা জায়গায় গেছি। যেমন ভিতরে ঢুকি নাই, মহামায়া গেটের সামনে গেছি। তারপরে খৈয়াছড়া যে দোকানগুলো আছে সামনে, ওই দোকানগুলো পর্যন্ত গেছি। মুখের মধ্যে রোদ, আশা করি দেখা যাচ্ছে কতটুকু রোদের তীব্রতা। এখনো তো সকাল, দুপুর এখনো হয় নাই। আস্তে আস্তে রোদের তীব্রতা আরো বাড়বে। 5 ঘন্টা 5.5 ঘন্টা সাইকেল চালানোর পর মূল গন্তব্য থেকে এখনো 11 কিলোমিটার দূরে আছে। এখানে পথের মাঝে অনেকক্ষণ চালানোর পর প্রচুর রোদ, একটু হয়রান লাগতেছে, গরম লাগতেছে। তাই এখানে নিরিবিলি গাছের নিচে এখানে বসলাম কিছুক্ষণ। শেষমেশ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ত্যাগ করে আমরা কুমিরা থেকে হাতের ডান দিকে গ্রামের ভিতর ঢুকে পড়ি। আর কিছু পথ গেলেই আমরা দেখতে পাবো আকিলপুর সমুদ্র সৈকত। একটা কথা বলে রাখা ভালো, এখনো আকিলপুরে তেমন ভালো কোনো দোকান বা খাবার হোটেল এখনো হয়নি। আপনারা যারাই আকিলপুর ঘুরতে যেতে চান তারা খাবারের কথাটা আগে থেকে মাথায় রাখবেন। বাজার থেকে নিয়ে যাওয়াটাই ভালো হবে, যেহেতু ওইখানে এখনো ভালো কোনো দোকান বা ভালো কোনো খাবার হোটেল হয়নি। পাকা পিচঢালা রাস্তা থেকে ঢুকে পড়তেছি হচ্ছে ইটের তৈরি রাস্তার দিকে। আর এই রাস্তাটার মধ্যে সাইকেল চালাইতে আমার অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু আমি নিজেও কখনো আসি নাই, এই প্রথম আসা হলো আমার। তো জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম। অবশেষে চলে আসলাম আমার এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, আকিলপুর সমুদ্র সৈকত। পাশেই যে জিও ব্যাগগুলো দেখা যাচ্ছে, এগুলা পার ভাঙা রোধ করার জন্য দেওয়া হয়েছে। সাথে দেওয়া হয়েছে বিশাল বিশাল পাথরের ব্লক। বর্তমানে এখানে কিছু খেতে হলে এই ছোট্ট দোকানটা আর এই যে সাজানো রেস্টুরেন্টের মতো এই দোকানটা আছে। ও ও কি পাচ্ছে? Hey guys,
এখানে কাঁকড়া দেখা যাচ্ছে না, কিন্তু কাঁকড়ার বল দেখা যাচ্ছে। ও, না মোটামুটি একটু বালু থাকলেও ওইদিকে হচ্ছে কাদা। রোদ হচ্ছে এদিকে ফেভার দিচ্ছে, তো মোটামুটি বালু আছে অল্প একটু, আর গুলা কাদা। প্রকৃতি সবসময় সুন্দর, তেমন করে আজকেও অনেক সুন্দর প্রকৃতি ছিল। কিন্তু আমরা যদি জোয়ার এবং ভাটার মধ্যখানের একটা সময় পেতাম তাহলে অনেক ভালো লাগতো। আমাদের ভাগ্য খারাপ ছিল, তাই আমরা জোয়ার এবং ভাটার মাঝামাঝি একটা সময়ে আসতে পারি নাই। দেখা যাক, যদি কখনো সম্ভব হয় আবারও আসবো, সেদিন হয়তো দেখা হয়ে যাবে এমন একটা সময়ের। এখানে হচ্ছে পুরাতন জাহাজগুলা ভাঙার কাজ চলতেছে। ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। টাটা।